সুপ্রভাত বন্ধুরা, স্বাগত জানাই আবারও একটা নতুন ব্লগে। আজ সকাল থেকেই অঝোরে বৃষ্টি ঝরছিল, এখন বুঝি একটু বিশ্রাম। আর এই সুযোগেই আমি চলে এসেছি বৃষ্টি ভেজা পথে, সবুজের মাঝখানে তোমাদের একটা অপরূপ দৃশ্য দেখাবো জন্য। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, বৃষ্টিবহুল বৃষ্টি মুখর এই দিনে আমি রয়েছি অফুরন্ত সবুজের মাঝে, ভেজা কালো পিচ রাস্তায় রয়েছি অনেকটা কাছে ভেজা মাটির। আজকে আমি চলেছি তোমাদেরকে নিয়ে দাসপাড়ার ঐতিহ্যমণ্ডিত সন্ন্যাসীতলা শিব মন্দিরে। আর সেখানে তোমাদের দেখাবো এখানকার মানুষের উদ্দীপনা, এখানকার মানুষের উৎসাহ, শ্রদ্ধা, ভক্তি। আর দেখাবো দাসপাড়া মন্দিরের চারপাশের অপরূপ সৌন্দর্য। বৃষ্টিমুখর দিনে হয়তো প্রকৃতি আরও রূপ যৌবন আমাদের সামনে মেলে ধরে, আর আমরা অতি সহজেই মুগ্ধ হয়ে যাই তার অনাবিল সৌন্দর্যের কাছে। তো দেখতে থাকো ব্লগটি। তাহলে এগিয়ে যাওয়া যাক দাসপাড়া মন্দিরের। আমি চলে এসেছি দাসপাড়া সন্ন্যাসীতলা শিব মন্দিরের সামনে। চলো তোমাদেরকে দেখাবো এখন, ঠিক আছে? আমার সাথে থাকো ব্লগে। মন্দিরের প্রবেশের মুখে দেখা পেলাম একজন শিল্পীর, অত্যন্ত বয়স্ক। সারেঙ্গি বাজিয়ে তিনি গাইছেন জীবনের গান, বেঁচে থাকার গান। এই ছোট ছোট দৃশ্যপটগুলো সত্যি আমাকে খুব মুগ্ধ করছে। মহেন্দ্রবাবুর গান শুনলেন সারেঙ্গির সহকারে। খুব অসাধারণ একটা উপস্থাপনা ওনার। উনি এসেছেন জলপাইগুড়ি থেকে, রাজগঞ্জে বাড়ি ওনার। সামনে আমরা দেখি যে কীরকম আয়োজন করা হয়েছে। সঙ্গে মানুষ এসেছেন, ভক্তবৃন্দ এসেছেন। দেখুন সামনের চত্বরটি আরও জনাকীর্ণ। Oh,
আমি মন্দিরের ভিতরে যারা সুস্থভাবে যারা জল টল ঢালতে পারে, পরিবেশ যারা সুন্দর থাকে, সেই দায়িত্বে আছে। হ্যাঁ, প্রচুর সমাগম হয়, আশেপাশে কয়েক গ্রামের হয়, এখান থেকে বাইরের থেকেও লোক আসে। সোনাপুর, শিলিগুড়ি, ইসলামপুর, চোপড়া, বিভিন্ন জায়গা থেকে আমাদের এই সন্ন্যাসীতলা ধামে সবাই আসে বাংলা। হ্যাঁ, একদমই তাই। আমরা দেখলাম যে এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষ এসেছেন এখানে বাবার দর্শন করতে, বাবার আশীর্বাদ নিতে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হর হর মহাদেব। হর হর মহাদেব। সত্যি এখানে মানুষের ভগবানের প্রতি যে শ্রদ্ধা ভক্তি আমরা দেখতেই পাচ্ছি। প্রচুর মানুষ এসেছেন এখানে। আর এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ। এবার আমরা বলে নেব এই মন্দির কমিটির সেক্রেটারির সাথে, বাপিদার সাথে। উনি এই মন্দির সম্পর্কে কিছু আমাদের জানাবেন এবং আমরা শুনবো তার। নমস্কার। আজকে এই সন্ন্যাসীতলার মন্দিরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রচুর ভক্তবৃন্দ এসেছেন বাবার দর্শন করতে, তার আশীর্বাদ নিতে। তো এই মন্দির সম্পর্কে আপনি একজন মানে কমিটির সেক্রেটারি হিসেবে কি জানাতে চাইবেন, কি বলতে চাইবেন? আমাদের অ্যাকচুয়ালি এই মন্দির বহুদিন আগেকার মন্দির।
আমাদের প্রত্যেক বছর যেটা আমরা দেখতে পাচ্ছি কমিটির পক্ষ থেকে যে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ভিড় বাড়ছে এবং দূর দূরান্ত থেকে মানে আমরা যেখানকার হয়তো আশা করিনি সেই সমস্ত জায়গারও লোক আসছে আমাদের এই মন্দিরে। আমরা কমিটির পক্ষ থেকে সবাইকে আরও চাই যাতে আরও এখানে মানুষ আসুক, সবাই এসে ভিড় করুক, আমাদের সেটাই সব থেকে পুণ্যর কাজ হবে। আচ্ছা, এই মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বা এই মন্দিরের কি ইতিহাস রয়েছে সে সম্পর্কে যদি একটু আমাদের কিছু জানান। অ্যাকচুয়ালি এই মন্দির হচ্ছে বহু পুরানো মন্দির। এখানে একটা আগে জঙ্গল ছিল, মাটির একটা স্তূপ ছিল, স্থান ছিল বাবার। তো তারপরে আমরা এখানে কিছু মানে আমাদের দাসপাড়া কাওয়ারিয়া সংঘ যে আছে, দাসপাড়া কাওয়ারিয়া সংঘের পক্ষ থেকে আমরা এটা 2001 থেকে আমরা এটা চালু করেছি আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক। হ্যাঁ, মানে আগে তো ছিলই। তো আমরা যখন মানে ছোটোই ছিলাম তখন থেকে শুনতে পেরেছি, আশেপাশের লোকজন বলতেন এখানে একটা মাটির একটা স্তূপ ছিল। তো যাই হোক, আমরা 2001 থেকে আমরা কমিটির দায়িত্ব নিয়েছি। তারপরে থেকেই আস্তে 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 সবার আশীর্বাদে এইভাবে চলছে, প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, মানে দিন যাবে নিশ্চয়ই আরও বাবা আরও বড় করে তুলবেন এই মন্দিরকে, এই আশা রাখছি আমরা। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ খিচুড়ি প্রসাদ খাচ্ছেন, তাও মানে কতজন এখন পর্যন্ত কতজন ভক্ত বা দর্শনার্থী প্রসাদ খেয়ে গেছেন বা এরকম কীরকম আইডিয়া রয়েছে একটা আমার বিষয়ে যদি একটু জানান। আমাদের এখানে ভোলা বাবার আশীর্বাদে এটা আমরা কি হচ্ছে মানে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে। প্রত্যেক সোমবারেই আমাদের অনুষ্ঠান হয়। আমাদের কি হয়, আমাদের একটা টিম তৈরি করা আছে। আমরা কমিটির পক্ষ থেকে নিজেরাও বলতে পারি না, আমাদের এখানে কিন্তু ঢালাওভাবে খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে। হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি রাত 12টা থেকে সরঞ্জাম রেডি করা হয়। মোটামুটি সকাল 6:30 7টা থেকে খিচুড়ি বিতরণ চালু হয়ে যায়। অনবরত চলছে, পাবলিক আসছে, ভক্তরা আসছে, জল ঢালছে, প্রসাদ দিচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি মন্দির কমিটির সমস্ত সদস্যদের। প্রসাদ নিয়ে নিয়েছি, চলো এখন প্রসাদটা খাই। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। ব্লগটি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না। Bye.